ট্যাংরা মাছের ঝোল এভাবে রান্না করলে এর সুগন্ধেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। একটি বিশেষ মশলা দিয়ে আজকে আমি ট্যাংরা মাছের এই রেসিপিটি তৈরি করব। তো রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি দেখুন 5 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটা প্রথমে জলেতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ট্যাংরা মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ট্যাংরা মাছের তো বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। মাছের গায়েতে যদি অল্প পরিমাণ সর্ষের তেল লাগিয়ে মাছগুলো তেলেতে ভাজেন তাহলে মাছগুলো তেলেতে কম ফাটে। ট্যাংরা মাছ কিন্তু তেলেতে ভালোই ফাটে, তো অবশ্যই ট্যাংরা মাছ ভাজার সময় মাছের গায়ে তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন ট্যাংরা মাছগুলো ভাজার সময় তেলেতে কম ফাটবে। সমস্ত মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো 15 মিনিট মতো রেখে দেব। অন্যদিকে শিমগুলোর এই সুতোর অংশটা বাদ দিয়ে দেব। দুদিকে যে শিমের এই সুতোর অংশটা আছে, এই সুতোর অংশগুলো বাদ দিয়ে দেব। সমস্ত শিম একইভাবে ছাড়িয়ে নেব। শিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখানে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে। এখানে যেহেতু আমার চামচটা অনেকটাই ছোট, তাই এখানে 2 চামচ দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন, তবে সর্ষের তেলে করলে এই রেসিপিটির টেস্ট সবথেকে বেশি ভালো হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 5 পিস ট্যাংরা মাছ নিয়েছিলাম, তার মধ্যে 3 পিস প্রথমে ভেজে নিচ্ছি, আর পরে 2 পিস ভেজে নেব। দেখুন আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ তেলেতে কিন্তু খুব ভালোই ফাটে, তো সেই জন্য ঢাকনা চাপা দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নিলে খুব সহজেই ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের ট্যাংরা মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচের ট্যাংরা মাছ দুটো ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটি খুবই সিম্পল এবং সাধারণ, ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। কথা বলতে বলতে দ্বিতীয় ব্যাচের ট্যাংরা মাছগুলোও ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত ট্যাংরা মাছ একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে যে শিমগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেই শিমগুলো দিয়ে দিয়েছি। শিমগুলো আমি গোটাই রেখেছি। রেসিপিটিতে এই গোটা গোটা শিম রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। একবার হলেও ট্যাংরা মাছ শিম আলু দিয়ে রান্না করে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। শিম আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, যাতে শিম আর আলুর মধ্যে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। তেলের মধ্যে শিম আলু দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শিম আলুটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভাজা ভাজা করে নেব। শিম আলু অল্প ভেজে নিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। দেখুন শিম আলুটা অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার শিম আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। সমস্ত শিম আর আলু একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব।
ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সেটি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে যে মশলার পেস্টটি বানিয়েছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনের, সেই পেস্টটি দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে এর মধ্যে কিছু ড্রাই মশলাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলা কষানো হয়ে যাওয়ার পর চারপাশ থেকে যখন তেল ছাড়তে শুরু হয়ে গেছে সেই পর্যায়ে ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে দিলাম। মশলার সাথে শিম আর আলু ভালোভাবে কষিয়ে নেব যাতে সমস্ত মশলা শিম আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। মশলার সাথে শিম আলু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো রান্নাতে গরম জল দিলে খেতে ভীষণই ভালো লাগে। দেখুন গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমার এখানে লবণটা কম মনে হচ্ছিল, সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে শিম আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন শিম আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে শিম আলু দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটি একটু মাখো মাখো তৈরি করব। আপনারা চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে একটু ঝোলঝোলও করে দিতে পারেন। ট্যাংরা মাছ দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম যাতে ট্যাংরা মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। গরম ভাতের সাথে ট্যাংরা মাছের এই রেসিপিটি থাকলে আমি কথা দিচ্ছি আর কিন্তু কিছুই লাগবে না। এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। ট্যাংরা মাছের এই রেসিপিটি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো আপনাদের কাছে এই ট্যাংরা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে